হরে কৃষ্ণ, রাধে রাধে। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টুসি শুভ ব্লগস। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। আমরাও খুব খুব ভালো আছি। তো তোমাদেরকে আর একটা নিউ ব্লগে অনেক অনেক ওয়েলকাম জানাই। তো আজকে এখান থেকে শুরু করছি। আজকে আমি দুপুর থেকে ব্লগটা স্টার্ট করেছি, কারণ কি সকাল থেকে একদমই টাইম পাইনি আমি। তো যে দুপুর থেকে আমি আজকে ব্লগটা স্টার্ট করেছি, যেহেতু আজকে নিত্যানন্দ ত্রয়োদশী, তাই আজকে মানে বেশি কিছু ঘরের কাজ করিনি। আজকে রান্নাবান্না ছিল, তার জন্যে মানে ওই যে কটা জামা কাপড় ছিল সেগুলো আমি আগে ধুয়ে নেবো, তারপরে আমি ডাইরেক্ট চলে যাব। মেয়ে আসবে 2:30টার সময়। তো আজকে আর মানে বিশ্রাম নেই, 2টো থেকে একদম সন্ধ্যে পর্যন্ত মানে কাজই কাজ, এরকম একটা ব্যাপার। তো তাড়াতাড়ি করে এখন আমি জামা কাপড়গুলো আমি ধুয়ে নেব। চলো তোমরা দেখতে থাকো। দেখো এই যে সাদা ড্রেসগুলো যে কী অবস্থা করে, ডেলি আমার ধুতে হয়, মানে সপ্তাহে একদিন পরবে, তার মানে একদিনেই যে কী যে নোংরা করে। আর বাচ্চা না যেহেতু, আর যেহেতু বাচ্চা, আর মানে স্কুলে না মানে এক জায়গায় তো স্থির করে মানে বসে না, এখানে বসবে ওখানে বসবে মাটিতে বসবে। এই দেখো কাঁচা ধোয়া করে আমি ঘরে মেলে টেলে দিয়ে আমি চলে এসেছি। এই যে আগগুলো পরিষ্কার করে নেব, যেহেতু মেয়ে এখনও আসেনি। তো মেয়ে না আসতে না আসতে আমি আগগুলো তাড়াতাড়ি করে আমি পরিষ্কার করে নেব। আর এইভাবে দেখো আমরা এই আগগুলো আমরা পরিষ্কার করি। তো আজকে তাই তোমাদের সাথে আমি এটা শেয়ার করলাম। তো মেয়ে আসলে আর কিছুই হবে না, কাজের মানে 12টা বেজে যায়, যে কী থেকে কী করব মানে আর বুঝে উঠতে পারি না। তা তাড়াতাড়ি করে ও আসার আগেই আমি তাড়াতাড়ি করে এই আগগুলো আমি আগে ধুয়ে নেব। ধুয়ে নিয়ে তারপরে মাতাজি ডাকছিল, তো আমি বলেছি আমি আগগুলো ধুয়ে নিই, তারপরে যাব ওনার কথা মানে শুনবো আর কি, উনি কী বলবে। ওই বিট ব্যাগ বানাচ্ছে, ওই ওই ব্যাপারে বলবে হয়তো। দেখো আমি আগগুলো আমরা এইভাবে ধুই, এইভাবে পরিষ্কার করি এক বালতি জলের মধ্যে। তো এই আগে আমি ওই যে স্টিল ঘেঁষনিগুলো থাকে না বাসন মাজার, ওই ঘেঁষনিগুলো দিয়ে ওই যে তোমার দেখতেই পাচ্ছ ওই রকম মানে ওই রকমভাবে আমি ঘষি। আর এই যে বালতির মধ্যে 1 বালতি জল রয়েছে, আর ওইভাবে আমরা ধুই। তোমরাও আজকে দেখো নাও আমরা এইভাবে বাইরে আমরা মানে সবাই অনেকেই ভাবে যে বাইরে থাকে ফুটানি হ্যানা ত্যানা অনেক কথা আর কি, অনেক কথা অনেকে বলে, সেগুলো তো আর কানে নিলে চলে না। তাহলে আর মানে ওদের কথাই মানে শুনে চললে আর কি করে হবে, জীবনটা আগে কী করে নিয়ে যাবো আমাদের। তো এই জন্যে মানে লোক তো বলবেই, লোকেরা কি বলছে না বলছে সেই কথায় কান না দিয়ে তো আমাদের মতো আমরা কাজ করতেই থাকি। এই যে আমার মানে যে কটা আঁক ছিল সে কটা হয়ে গেছে দেওয়া। এই যে এখন দরজাটা আমি লাগিয়ে নিচ্ছি। মাতাজি ডাকছিল, মাতাজির কাছে যাব। এই দেখো কত গোমাতা এসছে। আর দেখো গাছটাকে আমি দেখাচ্ছিলাম কি সুন্দর লাগছে না, পুরো ন্যাড়া হয়ে গেছে। এই দেখো আমাদের আগ ধোয়া কমপ্লিট। এইভাবে আমরা পরিষ্কার করে নিই। তো আগ ধুয়ে আমি এবার, মেয়েও চলে এসছে, মেয়েকে খাইয়ে দিয়ে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি। আর আমি আজকে বসার মানে প্রথমেই বললাম বসার মানে নেই, মানে টাইম নেই। এই দেখো রাইস বানানো আমার হয়ে গেছে, রাইসটা আমার কমপ্লিট, সেইটা তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি। তাড়াতাড়ি করে খুব তাড়াতাড়ি ছিল। আর ওইদিকে আবার নিচে পাচ্ছে প্রভুজি সজনে ডাঁটা। তো সজনে ডাঁটা না অনেক হয়ে গেছে, মানে পুরো পেকে পেকে যাওয়ার মতো মোটা হয়ে গেছে। মোটা হয়ে গেলে আর নেয় না কেউ এখানে, মিডিয়াম সাইজটাই সবাই এখানে নেয়। দেখো একবার করে আমি নিচে যাচ্ছি আর একবার করে আমি কিচেনের কাজকর্ম সারছি। ওই যে রাইসটা ধুয়ে আমি নিচে চলে গেছিলাম আবার। তারপরে এসে আবার ওই যে সবজিগুলো ভেজেছি, ওই সাইডে দেখতে পাচ্ছ ফ্রাইড রাইসের সবজি আমি ভেজে রেখে দিয়েছি। আর এই সাইডে যে কড়ি পকোড়া হবে বললাম না, তাই জন্য পকোড়াগুলো আমি আগেই মেখে যে করে রেখেছি। আর এই দেখো গামলায় একটু ব্যাটার ছিল, তো সেই পকোড়াগুলোই আমি এখন করে নেবো ঝটপট করে, কারণ কি 6টার সময় আমাকে রেডি দিতেই হবে। এখন বাজছে ঘড়িতে ওই তো 5:35 মতো এরকম বাজছে। তো আমি তাড়াতাড়ি করে এটা করে নেবো। আমার ওদিকে সব রেডি, শুধু রাইসটা এরকম আমি এখন এবার মিশিয়ে নিচ্ছি। এই যে সবজিগুলো সব দিয়ে মিশিয়ে নিচ্ছি, যেহেতু আমি আগে ঘি দিয়েছি তাই নিচের তেলটা আর দিলাম না। আর এর মধ্যে এ দেখো পরিমাণ মতো আমি চিনিটা ইউজ করি। এই দেখো পরিমাণ মতো চিনি, পরিমাণ মতো লবণ, আর দেবো আমি বিরিয়ানি মশলা একটু। তো বিরিয়ানি মশলাটা আমি আগেও দিয়েছি আর একটু পরেও দিয়ে দেবো, আগে দেখে নেই যে রাইসটা কেমন কি হলো না হলো। এই যে
আর কালকের বিরিয়ানিটা সত্যি অসম্ভব সুন্দর হয়েছিল। সবাই খেয়ে বলেছে, মানে যাদের বাড়ি প্রোগ্রাম হচ্ছিল সেই মাতাজি, প্রভুজি, মানে সবাই 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 খেয়ে খুব ভালো বলেছিল যে মাতাজি এত সুন্দর মানে যে রাইস বানায়, এটাকে এখানে রাইসই বলা হয়, মানে ভেজ ফ্রাইড রাইস এইরকম একটা। তো এই তো অয়েল গরম গরম হয়ে গেছে। আর এই যে দই আর আমি বেসন এক জায়গায় মানে ইয়ে করে নিয়েছি, এক জায়গায় মানে মানে ইয়ে করে নিয়েছি একটা বর্তনে। আর এই যে এই দেখো এর মধ্যে আছে শুকনো লঙ্কা, দারচিনি, মেথি, রাই মানে সর্ষে আর তেজপাতা। আমি এগুলো এখন দিয়ে দেবো। এই যে তেলটা আমার ভালো গরম হয়ে গেছে। আর এর মধ্যে এই যে কড়ি পাতা আর আদরক। এবার আমি দিয়ে দেবো হিং। এবার আমি দিয়ে দেবো হলুদ। এবার আমি এটা দিয়ে দেবো। আর একটা কথা, তোমরা কিন্তু কেউ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ওইদিকে আমার কড়িটা আমি বসিয়ে রেখে এসেছি, মানে স্লো গ্যাসে বসিয়ে রেখে এসেছি, ওইদিকে ফুটছে। আর এই দেখো আবার এই দেখো প্রভুজি ডেকেছে। তো এই দেখো এই নারকেলগুলো ওনাকে এখন ছাড়িয়ে দিতে হবে, কেন প্রভুজি চলে যাচ্ছে মানে লোনেরে, তো উনি ওখানে নারকেল নিয়ে যাবে, তাই এখন নারকেলগুলো আমাকে ছাড়িয়ে দিতে হচ্ছে। আর আমাকে আমরা যেহেতু মন্দিরে থাকি, সেহেতু আমাদের মন্দিরে সমস্ত রকম কাজ করতে হয়। প্রভুরা যখন যেটা বলবে সেটাই আমাদের শুনতে হয়। আর স্বাভাবিক না, ওরা আমাদের পয়সা দিয়ে রেখেছে, আর যখন যেটা বলবে সেটা তো আমাদের শুনতেই হবে। আর তোমার দাদাভাই মানে আমি পুরোটাই দায়িত্ব নিয়েছি, যে তোমার দাদাভাইকে বলেছি যে আমি এখানকার পুরো কাজ করব, তুমি বাইরে কাজ করো। আর দেখো বাইরে এসছি, দুজনে মিলেমিশে যদি কাজ না করতে পারি তাহলে কি করে হবে বলো? যদি পায়ের ওপর পাই তুলে থাকতে হয় তাহলে আর বাইরে আসার নাম কি? দুজনে যদি হাতে পাতে না কাজ করি, বলোই তোমরা কথাটা ঠিক বললাম না ভুল বললাম? তো এই দেখো সমস্ত রকমের কাজ প্রভুরাও করিয়ে নেয়, তারপরে দুটো পয়সা আমাদের দেয়। তো ওদের কথা তো শুনতেই হবে। মানে দেখতেই পাচ্ছ, এ দেখো এই মেশিনের দ্বারা কি মানে সহজ একটা পদ্ধতি। আমাদের মানে ওয়েস্ট বেঙ্গলে আমি এখানে মানে ওখানে কোনো দিন দেখিনি এই রকমের মেশিন। আমাদের ওখানকার মানে লোকজনরা ওই যে সাঁড়াশের মতো মোটা মোটা কি পাওয়া যায়, তো সেটাই মানে করা হয়। তো সেটা দিয়েই করা হয়, আমি কোনো দিন করিনি যদিও বা। তো এই দেখো আমি এইটার মানে সাহায্যে মানে কত সুন্দরভাবে মানে করা যায় আর কি। আর এই দেখো মেয়ে এখানে পড়ছে। আর এই দেখো আমাদের এখানে 6:45 বাজে এখনও কিন্তু, তাই আমি তোমাদের দেখাচ্ছি। এখনও পর্যন্ত আমাদের এখানে সন্ধে হয়নি। আর আমাদের এখানে সন্ধে হতে হতে প্রায় 7:25, 30 মানে 7:30টার কাছাকাছি বেজে যায় সন্ধে হতে হতে। তো এখানে এখনও সন্ধে হয়নি, সেটাই আমি তোমাদের দেখাচ্ছিলাম। ওই যে মেয়েকে পড়তে দিয়ে দিয়েছি, তো ও ঘুম থেকে ওঠে, ওকে দিয়ে এসেছি মাতাজির কাছে পড়ছে, আর আমি এখানে চলে আসছি আর আবার চলে যাব ওপরে। আর এই দেখো আমাদের কলা গাছগুলোতে না, মানে কলা গাছটা মানে এক কাঁদি করে, এক কাঁদি তো এসছেই, মানে এক ফানা করে কাটা হচ্ছে কলা আর খাওয়া হচ্ছে। মানে পুরোটা কাটলে তো বোঝোই ব্যাপারটা, মানে নষ্ট হবে। আমরা তো আর বেশির জন্য, আর প্রভু বেশি দিন থাকে না, উনি 2 দিন থাকে 3 দিন থাকে না, এরকম একটা ব্যাপার। তো এই দেখো আবার ওপরে চলে আসবো। উপরে চলে এসে এই যে আবার দিদি দেখো প্যাকিং করছি আমি। ওই যে যেই জায়গায় যাবে, যেই মাতাজির বাড়ি যাবে, সেই মাতাজির মানে একটা প্রভুজি আসবে, প্রভুজি মাতাজি, তারা গাড়িতে করে নিয়ে যাবে। আর এই দেখো আমি পোলাও মানে ফ্রাইড রাইসটা মানে দিয়ে দিচ্ছি ওর মধ্যে। আর আমি ভিডিও মানে ইয়ে করতে পারিনি। এই দেখো আমরা খেতে বসে গেছি এখানে। এই যে তোমাদের দাদাভাইকে দিয়ে দিচ্ছি, মেয়ের, আর এটা আমাদের 3 জনের। এই যে আমরা নিয়ে নিয়েছি। তো আজকের ব্লগটা কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও। চলো এখানে এই ব্লগটা এন্ড করছি, চলো দেখা হবে নেক্সট ব্লগে, টাটা।